রিজুদা, আমার কলেজে যখন কাইট ফেস্টিভ্যাল হতো না, তখন আমি নিজে হাতে ঘুড়ি বানাতাম আর ওড়াতাম। দেখেছিস, আমি প্রথম দিন থেকে বলছি এই মেয়ে একেবারে চ্যাম্পিয়ন হবে। ঠিক বলে যাওয়া, একেবারে তোর লাই দে, একেবারে পিঠ চাপড়া, ওর এটাই হবে। পড়াশোনার তো কোনো নাম নেই, ঘুড়ি ওড়ানো, নাচ গান, কলেজের ফেস্টিভ্যাল, আড্ডা এসব শুনলে একেবারে এক পা তুলে দৌড়াবে। রাবিশ। এই ঋষি, এই ওভাবে বলছিস কেন রে? কেন মেয়েটা যে এই ফার্স্ট ইয়ারে ফার্স্ট হলো সেবেলা তো বলছিস না? সেটা তো এবারে হতে হবে, তাই না? কোনো উদ্যোগ দেখছো? ব্যাস এই এই ঘুড়ি ওড়ানো, পিঠে পুলি এসব নিয়ে একেবারে মেতে রয়েছে। পড়াশোনার তো কোনো নাম নেই। এমনিতেই বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার উপর আবার এসে পড়েছে একেবারে তেঁতুল পাতায়। সারাক্ষণ মজা আনন্দ করেই কেটে যাচ্ছে, কোনো সিরিয়াসনেস নেই। হ্যালো পিপল অফ তেঁতুলটা পাতা, যেখানে সকাল সকালে তো চিৎকার এড়ানো হচ্ছে। উৎসব লেগেছে বড় জাস, ঘুড়ির উৎসব। ঝিল্লি ওইভাবে বললেও ঠিক বুঝতে পারবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। সব কি যেন খেয়ালি, ওই প্রতি বছর যেখানে তোমরা ভাড়া করা ঘুড়ি ওড়ানো লোক এনেও বর্দা ভাইকে টেক্কা দিতে পারো না, সেই উৎসব আসতে চলেছে। বাবা রিজু, শুনেও ভালো লাগলো রে, শুনেও ভালো লাগলো যে তোরা কোনো বিষয়ে রানার নামটাও নিলি, নত তো ঘুড়ি ওড়ানোর জন্য তো এই ঝিল্লি ঝিল্লি করে নাচতিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলো তো আন্টি, ছাতিমপুরাই উৎসবে জিতবে কি জিতবে না? মা, এটা একটা বলার মতন কথা হলো নাকি খেয়ালি? আমি ছাতিমপুরার বউ, আমি ভাইয়াজির দলে, আমি ছাতিমপুরার দলে, আমার বর ভাইয়াজির দলে, আমার বর ছাতিমপুরার দলে, আমার ছেলেমেয়েরা ভাইয়াজির দলে, আমার ছেলেমেয়েরা মা একদম না মা, আমি আর তুতুল ঝিল্লির দলে। হ্যাঁ মা, আমরা হচ্ছে শিমুলপুরা, কারণ ছাতিমপুরা থাকতে না আমাদের একদম ভালো লাগে না। তুমি তারপরে বাবা ঠাম্মি কেন সারাদিন ঝগড়া করো? এই একদম পাকা পাকা কথা বলবি না। শান্তি শান্তি। আচ্ছা ঠিক আছে, যে যেখানেই লিভস করুক না কেন, জিতবে তো ছাতিমপুরাই। যে যাই বলুক না কেন, জিতবে তো শিমুলপুরাই। বাই গড বলছি। বুঝলে বুঝলে খেয়ালি, ঝিল্লি এই তেঁতুল পাতা সবাইকে কেমন আপন করে নিয়েছে। তোমার মতো শুধু ভাইয়াজির মেয়ে হয়ে পড়ে নেই। আসলে কি বলুন তো মাদার ইন লস, আমি তো ঝিল্লিজের মতো পাপ্পাস খেদানো মাম্মাস তাড়ানো গার্লস নই। আর ওর মতো আমার কোথাও যাওয়ার জায়গা নেই সেটাও না, আমার এখনো গার্জিয়ানস আছে। কি বলেছো ওর কেউ নেই? আমি ওর গার্ডিয়ান। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনে খাতায়, দুজন সুজন রয়েছি যেন তেঁতুলের পাতায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনে খাতায়, দুজন সুজন রয়েছি যেন তেঁতুলের পাতায়। আপনি ছাড়ো না, বড় জাত ধরো তো। ঋতুদা বলছি, আমি না মাঞ্জা দেওয়াটা এখনো শিখিনি, আমাকে একটু শিখিয়ে দেবে? কি এমন বড় ব্যাপার, চলো। শুনুন শুনুন শুনুন, পঞ্চায়েতের তরফ থেকে এবছরও আয়োজন করা হয়েছে পৌষালী, আমাদের পৌষ উৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওয়েলফেয়ার অফিসের ডিস্ট্রিক্ট অফিসার শ্রী সত্যরঞ্জন সেন মহাশয়। আমাকে অপমান করা, তাই না? আমাকে অপমান করা এইভাবে? একা একা দাঁড়িয়ে আগে ফুসলে হবে, ফুসটা তো করতে হবে সামনাসামনি। না ইচ্ছে করছে ওই ছেলেকে এক্ষুনি মজা দেখিয়ে দেয়। মজা দেখাও। কে বারণ করেছে? ঝিল্লি রিজু দাদাকে কি বললো? মাঞ্জা দেওয়া শেখাতে বললো। মাঞ্জা, ওই যে এক মিনিট আন্টি, তুমি কি আমাকে ওই বাটিটার মধ্যে কিছু মেশাতে কমপ্লিটলি ফরগট। কাচের গুঁড়ো রাইট ওখানে আছে, দেখেছি। এই রান্না এদিকে এসো 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 এসো। ওখানে কোনো কাচের গুঁড়োর বাটি আছে? হ্যাঁ, যাও গিয়ে নিয়ে এসো।
মাঞ্জার বাটিটা চল যা যা আমাকে অপমান করে, তাই না? দেখো এবার কেমন লাগে। মাঞ্জা দেওয়ার খুব শখ হয়েছে তোমার, তাই না ঝিল্লিস? এই মাঞ্জা দিতে গিয়ে তোমার হাত টচকে ফলা ফলা হয়ে যাবে। পরশু উৎসব, তাই আগামীকাল সকালে ডিস্ট্রিক্ট অফিসার শ্রী সত্যরঞ্জন সেন শিমুলপুরা, ছাতিমপুরা, ঝাঁঝিপুরার সকল প্রতিনিধিদের আহ্বান জানিয়েছে একটি শান্তিপূর্ণ উৎসব যাতে হয় সেই উদ্দেশ্যে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। তাহলে বুঝতে পারলে? কাল যেতে হবে, আমাদের কিন্তু জিততে হবে। আরে এমন ঘুড়ি টানবো না। অরিজিতা, তুমি আমাকে মাঞ্জা দেওয়াটা শেখাও তো, বাকিটা আমি বুঝে নিচ্ছি। ওই তো মাঞ্জার বাড়িটা ওখানে আছে, চলো। হ্যাঁ ঝিল্লি, আগে এই বাটিতে হাতটা ডোবাও। ওটা পিছুটি পাতা না? হ্যাঁ, কেন বলো তো? আরে বাবা, হাত কাটার বদলাটা নিতে হবে না? হাত দিয়ে দাও না। আমার না হাতটা কেমন চুলকাচ্ছে। এর মধ্যে কি কিছু মিশিয়েছো বলো তো? না তো, কি কিছু মেশানো হয়নি তো। তাহলে আমার হাতটা এরকম ইচিং হচ্ছে কেন? বড় জাল সুজনে সুজনে রয়েছে যেন